প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসায় বিনিয়োগ করুন, টাকা বানানো আনন্দের, কিন্তু মানুষকে আনন্দে রাখা আরও বেশি আনন্দের, ব্যবসায়ীদের দাবি। শিল্পাঞ্চলে ভাঙচুর লুট বন্ধে ব্যবস্থা নিন, অনুকূল ব্যবসার পরিবেশ তৈরি করুন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পদ্মা সেতু প্রকল্পের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দিয়েছে 2 মুরালে ব্যয় 117 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্প উদ্বোধনের আগে তড়িঘড়ি করে পদ্মা সেতুর 2 প্রান্তে 2টি মুরাল নির্মাণ করা হয়। ঠিকাদার জড়িত ছিল রূপপুরের বালিশ কাণ্ডে। সরকারি সংস্কার ইস্যু নিয়ে পত্রিকাটি একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবের পর সংলাপ, পরে নির্বাচন, 6 সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভা করবে। আসন্ন মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে। ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা ও চাহিদা নিয়ে জানতে চাইবে যুক্তরাষ্ট্র। আসতে পারে নতুন সহযোগিতার ঘোষণা। পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটও। বিশৃঙ্খলা ঘটলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে সাজা। আরও 74 কারখানা বন্ধ ঘোষণা। ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা। জাতীয় ব্যবসা সংলাপ, শ্রমিক মালিক সম্পর্ক একটি সুন্দর জায়গায় নিয়ে যাব, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। অস্ত্র জমা দেয়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেয়নি প্রভাবশালীরা। 15 মহানগর ও জেলায় জমা পড়েনি 988 অস্ত্র। আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে। জমা না দেয়াদের তালিকায় শামীম ওসমান, কামাল মজুমদার, নিজাম হাজারী সহ অনেকেই। সংস্কার ইস্যুতে সরকারের পদক্ষেপ নিয়ে রাজনীতিবিদদের মতামত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের। ব্যাংকের অনিয়ম নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট। ব্যাংকের ভোল্টে রক্ষিত টাকা অবৈধ পথে গ্রাহকদের হাতে। সোনালী ব্যাংকের শাহজালাল বিমানবন্দর কাস্টমস শাখার 5 সদস্যের চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অল্প সময়ের চুক্তিতে চড়া সুদে লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং না থাকায় চলছে জমজমাট কারবার। ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, সবাইকে নিয়ে গড়ব নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উপর ব্যবসায়ীদের পূর্ণ আস্থা আছে। সোনা চালাচালান নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যাচ্ছে ডলার, আসছে সোনা। একই ইস্যুতে আরও 2টি রিপোর্ট করেছে পত্রিকাটি, যার শিরোনাম দেওয়া হয়েছে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে। বৈধ আমদানির 39,000 কোটি টাকার সোনা যাচ্ছে কোথায়। শ্রমিক অসন্তোষ নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের রিপোর্টের শিরোনাম করেছে 200 ছাড়ালো বন্ধ কারখানা। রপ্তানিতে আঘাতের শঙ্কা। গতকাল আশুলিয়ায় বন্ধ ছিল 219 কারখানা। চলতি বছর পোশাক রপ্তানি কমতে পারে 10 থেকে 20%। কিছু ক্রেতা সরে গেলেও বড় অংশ এখনই আস্থা রাখছে বিজিএমইএ। প্রধান উপদেষ্টার সাথে ব্যবসায়ীদের বৈঠক নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের রিপোর্টের শিরোনাম করেছে সরকার ব্যবসায়ী এক টিম। বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা। পরিবেশ চান ব্যবসায়ীরা। উপদেষ্টা পরিষদের বৈঠক। সংস্কার প্রতিবেদনের পর সংলাপ। তারপর জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। শ্রম অসন্তোষের পেছনে বিদেশি চক্র। সংসদ নির্বাচন হবে যে পথে। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়র, এমপি ও শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম নিয়ে 3টি রিপোর্ট করেছে পত্রিকাটি। এখনো বহাল মেয়রপন্থীরা। আইবি ও 2 সাবেক এমপির সম্পদের অনুসন্ধান। পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক এমপি। রেলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রেলের কালো বিড়াল সুজন। রিপোর্টে বলা হয়েছে দুর্নীতি ও অনিয়মে আশকারা দিতেন মন্ত্রী স্বয়ং। কোভিড সরঞ্জাম কেনায় 9-6 অভিযুক্ত 10 জন পদোন্নতি পেয়েছেন। 5 বছরে সময় মতো শেষ হয়নি কোনো প্রকল্প। দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় ওএসডি হয়েছিলেন অতিরিক্ত সচিব। লোকসানের বোঝা বেড়েছে অনেক। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিকল্প নেই, ডয়েচে ভেলেকে প্রধান উপদেষ্টা। রিপোর্টে প্রধান উপদেষ্টার বক্তব্যে বলা হয়েছে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গন্তব্য নেই, তাদেরও গন্তব্য নেই। 2 দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না।